কারীম সংরক্ষণ নিজে করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে প্রথম নম্বর উপর 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যে জিকির কোরআন আমি নাজিল করেছি, আর এই জিকির কোরআন আমি নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, আমি সব কিছু বুঝলাম, ঠিক আছে, তোমার ভিতরে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে? আল্লাহর কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ কোরআনুল কারীমের মধ্যে নাজিল হয়েছে। যাই হোক, আলোচনার সংক্ষিপ্ততার কারণে আমি শুধু আর একটা কথা বলি, কোরআনের মাহফিলের শ্রোতা হলো 3 ধরনের শ্রোতা হয়। কোরআনের মাহফিলগুলোতে, আলোচনাগুলোতে 3 ধরনের শ্রোতাগুলো উপস্থিত থাকে। এই 3 ধরনের শ্রোতা বলেই আমি শেষ করি, একটু ক্লিয়ার কাট কথাগুলো শুনে যাবেন। 1 নাম্বার শ্রোতা হলো কোরআনুল কারীমের ময়দানে কিছু কাফের মার্কা মানুষও আছে। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর কোরআন বলেন, কোরআনুল কারীমে যে 3 ধরনের শ্রোতা হয়, 1 নম্বর শ্রোতা হলো কাফের, যারা কোরআনুল কারীম শোনার পরেই বাধা দেওয়ার জন্য তৈরি। কোরআনুল কারীম কিভাবে বন্ধ করা যায়, তারা আইন পাশ করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না। কোরআন যেখানে আলোচনা তৈরি হবে, সেখানে আপনি মারামারি গন্ডগোল তৈরি করো, রক্ত ফাসাদ তৈরি করো, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে বন্ধ করে দাও। এই এক শ্রেণীর মানুষ হলো যারা কাফের। কোরআনুল কারীমের আলোচনার মধ্যে 3 ধরনের শ্রোতা হয়, আর 1 নাম্বার শ্রোতা হলো কাফের। এরা মাহফিলটা শোনার পরে বন্ধ করার জন্য তৈরি। 2 নাম্বার শ্রোতার ব্যাখ্যা,